ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 132 থেকে 135 পর্যন্ত অঙ্কগুলো খুবই সহজভাবে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা আলাদা দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো এখানে পৃষ্ঠা নম্বর 132-এ 1 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে, জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11টি চারা গাছ আছে। জাহানাদের বাগানে গাছের সংখ্যা কত? দেখো এখানে কীভাবে করতে হবে। এই 11 কিন্তু বর্গ বের করলে কিন্তু পেয়ে যাবো আমরা যে মোট চারা গাছ কতটা আছে বাগানে। দেখো করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো বর্গাকার বাগান আছে, মানে এর চারদিকের ধার কিন্তু সমান আছে। প্রশ্ন বলা হয়েছে একটি সারিতে 11টি চারা গাছ আছে। ধরো এদিকে সারি, এদিকে সারি, এভাবে কিন্তু সারি অনেকগুলো সারি আছে, ঠিক আছে? এভাবে কিন্তু অনেকগুলো সারি আছে। আর এইভাবে কিন্তু দেখো এইভাবেও সারি আছে, এইভাবে কিন্তু সারি আছে। তো একটি সারিতে 11টি চারা গাছ আছে, ঠিক আছে? তো জাহানাদের বাগানে কতগুলি চারা গাছ আছে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো এদিকে যদি 11টা হয়, তো এই দিক দিয়ে গুনলেও কিন্তু আমরা 11টা পাবো, মানে যেই দিক দিয়ে গুনি আমরা 11টি করে কিন্তু চারা গাছ পাবো। তো এখন দেখো যে মোট চারা গাছ কীভাবে বের করতে হবে বোঝো। প্রথমে লিখে নেব যে একটি সারিতে চারা গাছ আছে, চারা গাছ আছে সমান 11টি। অতএব দেখো লিখে নেব যে মোট চারা গাছ আছে, লিখব জাহানাদের বাগানে, জাহানারাদের বাগানে মোট চারা গাছ বা মোট গাছের সংখ্যা, সমান দেখো কি করতে হবে, 11 এর বর্গ করলে কিন্তু আমরা পেয়ে যাব কতগুলো গাছ আছে। তো দেখো 11 মাথায় বর্গ, কোনো কিছুর মাথায় যদি বর্গ থাকে সেটা কিন্তু দুইবার বসবে, ঠিক আছে? দুইবার আমি এখানে বসে নেব। যদি 3 থাকতো 3বার বসতো টি। এখন দেখো এটা আমি গুণ করে বসে নিই, এখানে পেয়ে আছি 121টি। বুঝা গেল? এরপরে দেখো 2 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্ন বলা হয়েছে ক্যাম্পে প্যারেড করার সময়ে সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে। মোট সৈন্য কতজন দাঁড়িয়েছে সেটা কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো খাতায় করে নিচ্ছি, তোমরা বোঝো। আবার দেখো বর্গাকারী কিন্তু ভাবে প্যারেড তারা করছে, প্রত্যেক দিকে ধার সমান আছে, ঠিক আছে? যেইভাবে। আর দেখো এখানে কিন্তু প্রত্যেকটা সারিতে কিন্তু এইভাবে যদি গুনি আমরা কত 12টি সারি পাবো, আর এইভাবে গুনলেও কিন্তু 12টি সারি পাবো, ঠিক আছে? আর প্রত্যেকটা সারিতে দেখো 12 জন করে কিন্তু দাঁড়িয়েছে। তো কীভাবে করতে হবে, প্রথমে লিখে নেব যে একটি সারিতে সৈন্য দাঁড়িয়েছে, সৈন্য দাঁড়িয়েছে সমান 12 জন। এখন দেখো লিখে নেব অতএব মোট সৈন্য, লিখব যে ক্যাম্পে, লিখে নেব ক্যাম্পে প্যারেডে মোট সৈন্য আছে। সুন্দর করে বাক্যটা আমি সাজিয়ে নিচ্ছি। সমান দেখো
যে 12 এর বর্গ করতে হবে, ঘিরে মাথায় বর্গ চিহ্ন। এখন দেখো এটা জোন হবে, সমান 12কে 12 দিয়ে গুণ করতে হবে, জোন। এবার দেখো 12কে 12 দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব 144 জন। বোঝা গেল। এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে খেলার মাঠে তৃতীয় শ্রেণীর ছাত্রদের বর্গাকারে দাঁড় করিয়ে দেওয়া হলো। একটি সারিতে 13 জন আছে। কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল। তারপরেও ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটি সারিতে 10 জন রইল। কতজন ছাত্র চলে গেল সেটা কিন্তু বের করতে হবে, করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো প্রথম যে বর্গাকার হিসাবে তারা দাঁড়িয়েছিল, প্রত্যেকটা দেখো সারিতে কিন্তু তারা ছিল 13 জন করে। এইভাবে গুনলে 13 জন পাবো, আর এইভাবে গুনলে কিন্তু 13 জন পাবো, যেভাবে গুনি। তো দেখো পরে কিন্তু তারপর ছাত্রদের কিছু ছাত্র চলে গেল। তারপর যে সেই ছাত্র মোট ছাত্র নিয়ে যদি আবার একটি বর্গাকার হিসাবে দাঁড় করানো যায়, তখন কিন্তু পাচ্ছি আমরা প্রত্যেকটা সারিতে 10 জন করে দাঁড়াচ্ছে, আবার কিন্তু বর্গাকার হিসাবে সাজানো যাচ্ছে। তো প্রথমে কতজন ছিল, ঠিক আছে, আর পরে কতজন রইল সেখান থেকে কিন্তু বিয়োগ করে দেবো। তো কতজন চলে গেল সেটা পেয়ে যাব। তো দেখো করে নেবো আমি, যে লিখব প্রথমে একটি সারিতে ছাত্র ছিল সমান 13 জন, ঠিক আছে, 13 জন। এবার দেখো অতএব বর্গাকারে মোট ছাত্র দাঁড়িয়েছিল সমান দেখো 13 এর বর্গ করতে হবে, 13 এর বর্গ সমান দেখো এখানে 13 গুণিত 13 সমান দেখো এখানে পেয়েছি 169, পেয়ে গেলাম জন। বুঝতে পারলে? এবার দেখো যে কিছুক্ষণ পর কিছু ছাত্র চলে গেল, তারপরে ছাত্রদের বর্গাকারে সাজানো গেল এবং একটা সারিতে 10 জন রইল। এখন লিখতে পারি যে এটা প্রথমে কিন্তু লিখব পরে, ঠিক আছে, পরে একটি সারিতে ছাত্র রইল সমান 10 জন। অতএব দেখো বর্গাকারে মোট ছাত্র দাঁড়িয়ে রইল সমান দেখো এই 10 এর বর্গ করতে হবে, 10 ঘিরেতে মাথায় বর্গ চিহ্ন, সমান 10 গুণিত এখানে 10 সমান 10 10 100 জন। এখন লিখে নেব যে ছাত্র চলে গেল, অতএব ছাত্র চলে গেল। প্রথমে দেখো মোট ছাত্র ছিল 169 জন, আর পরে বর্গাকারে মোট ছাত্র দাঁড়িয়েছিল 100 জন ছাত্র চলে যাওয়ার পরে। তো দেখো এখানে লিখে নেব জন সমান দেখো বিয়োগ করে নেবো, এখানে পেয়েছি 69 জন, এতজন ছাত্র কিন্তু চলে গিয়েছিল। বুঝতে পারলে? এরপর দেখো পৃষ্ঠ নম্বর 133-এর 4 নম্বরের অঙ্কটি। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে সাহানার কাছে 64টি বোতাম আছে, সাহানা কি বর্গাকারে সাজাতে পারবে? দেখো 64টি বোতাম আছে, এটা কি বর্গাকারে সাজানো যাবে? তার জন্য কী করতে হবে, যে এটাকে বর্গমূল করতে হবে। তো এখানে কিন্তু উৎপাদকের সাহায্যে শিখিয়ে দেওয়া হয়েছে, তো আমি তোমাদের উৎপাদকের সাহায্যে শিখিয়ে দিচ্ছি,
তোমরা বোঝো। তো দেখো সাহানার কাছে মোট বোতাম আছে 64টি। এখন দেখো লিখে নেব যে সাহানার কাছে মোট বোতাম আছে সমান 64টি। এখন দেখো যদি আমি 64কে উৎপাদক করি কি পাবো দেখো, এটা 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে 32 2 64, আবার 2 দিয়ে ভাগ যাবে 16 2 32, আবার 2 দিয়ে ভাগ যাবে 8 2 16, আবার 2 দিয়ে ভাগ যাবে 4 2 8, আবার 2 দিয়ে ভাগ যাবে 2 2 4। ঠিক আছে, এখন দেখো লিখে নেব আমি 64 সমান উৎপাদক করে কি পেলাম 1 2 3 4 5 6, 6টি 2 পেলাম 1 2 3 4 5 6। এখন দেখো দুটি করে সংখ্যা নিয়ে মাথায় কিন্তু বর্গ চিহ্ন বসিয়ে নেব। তো দেখো দুটি 2-এ পাচ্ছি 2 আর মাথায় কিন্তু বর্গ চিহ্ন, গুণ চিহ্ন। আবার দেখো দুটি 2 পাচ্ছি বলে 2 মাথায় বর্গ চিহ্ন। যদি এখানে 3 থাকতো 3 থাকতো 3 বসাতাম, মাথায় 2 বসাতাম। ঠিক আছে, এবার দেখো এখানে দুটি 2 নিয়ে আমি 2 বসিয়ে দেবো, এখানে কিন্তু মাথায় বর্গ চিহ্ন। এখন দেখো কি করব, এখানে দেখো পাওয়ারগুলো একই আছে, নিদানগুলো একই আছে। নিদানগুলো আলাদা থাকলেও কিন্তু একসাথে গুণ করতে হতো, পাওয়ারগুলো যেন একই থাকে। এখানে দেখো 2 2 4 4 2 8, 8 পাচ্ছি। ঠিক আছে, আর এখানে কিন্তু দেখো পাওয়ার আছে 2, 2টা বসিয়ে নেব। ঠিক আছে, মানে কি বোঝা যাচ্ছে যে 8টা কিন্তু 2 বার, বুঝতে পারলে? 8টা কিন্তু 2 বার, 8 গুণিত 8। বইয়ে কিন্তু একটু আলাদা করে দেওয়া আছে, আমি তোমাদের সব থেকে সহজভাবে বুঝিয়ে দিলাম, বুঝতে পারলে কি না? তো কী পেলাম দেখো যে বর্গাকারে অবশ্যই সাজাতে পারবে, আর এক একটি সারি থাকবে 8টি করে। কী হবে দেখো, এই দেখো যদি আমি এইভাবে সারি করি, ঠিক আছে, তো প্রত্যেকটা শাড়িতে 8টা করে থাকবে কিন্তু, আর এইভাবে সারি করলে কিন্তু প্রত্যেকটা শাড়িতে 8টা করে বোতাম থাকবে। এবার দেখো আমি লিখে নেব যে অতএব 64কে বর্গাকারে সাজানো যাবে, আর লিখব যার একটি শাড়িতে 8টি বোতাম থাকবে। বুঝা গেল? এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে মারিয়া কি 81টা বোতামকে বর্গাকারে সাজাতে পারবে? যদি পারে তবে একটি শাড়িতে কতগুলো বোতাম থাকবে? একই নিয়মে করতে হবে, দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো প্রথমে লিখে নেব আমি যে মারিয়ার কাছে মোট বোতাম আছে সমান 81টি। এবার দেখো আমি 81কে উৎপাদক করে নেব। তো এখানে দেখো এটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে ভাগ চলে যাবে। তো এখানে হচ্ছে 3 2 6, আর 2 আর 1 থাকে 3 7 21। আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে 3 9 27, আবার দেখো 3 দিয়ে ভাগ যাবে 3 3 9। এখন দেখো 81 সমান এখানে পাচ্ছি যে 4টে 3, 1 2 3 4। কী করবো দেখো জোড়া করে আমি বসিয়ে নেব, 3 পাচ্ছি এখানে মাথায় বর্গ চিহ্ন। তো দেখো 3 পাচ্ছি বলে, তো 2টি পাচ্ছি 3 বলে মাথায় কিন্তু 2। এখন দেখো কি করব যে 3 থেকে পাচ্ছি 9, আর মাথায় কিন্তু এই বর্গ চিহ্ন। তো 9 এর মাথায় 2 আছে বলে 9টা 2 বার বসবে, এখানে আমি এইভাবে বসিয়ে দিলাম। কত সুন্দর হয় তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যে দুই দিক থেকে আমরা
পেয়ে যাচ্ছি 9টি করে, সেই জন্য কিন্তু এটা বর্গাকারে সাজানো যাবে। এখন দেখো আমি লিখে নেব যে অতএব লিখব যে 81টি বোতামকে বর্গাকারে সাজানো বা সাজাতে পারবে। আর লিখে নেব যে যার একটি সারিতে দেখো 9টি বোতাম থাকবে। বুঝতে পারলে? তোমাদের সহজেই বুঝিয়ে দিলাম। এরপরে দেখো পৃষ্ঠা নম্বর 134। দেখো প্রশ্নে বলা হয়েছে 144টি বোতাম বর্গাকারে সাজায়। তো দেখো সাজিয়ে নিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি 144 লিখে নেব। এবার আমি এই 144-এ কী করব, যে উৎপাদক করে নেব। দেখো যদি 144 উৎপাদক করি 2তে ভাগ যাবে, 7 দুগুণে 14, 2 2 4, এটাই উৎপাদক করি 2তে ভাগ যাবে, 36 2 হচ্ছে 72, আবার 2তে ভাগ যাবে, 18 দুগুণে 36, 2 দিয়ে ভাগ যাবে, 9 দুগুণে 18, আবার দেখো 3 3 9। এবার দেখো কী করব আমি, যে 144 সমান পাচ্ছি 4টি 2, 1 2 3 4 আর 2টি 3। দেখো আমি কীভাবে বসাবো, তোমরা দেখো বইয়ের নিয়ম যদি করো একটু কঠিন লাগবে, আমার নিয়মে দেখো শিখে নাও, সহজে কিন্তু হয়ে যাবে। দেখো আমি কি করব, জোড়া করে লিখে নেব 2 মাথায় কিন্তু 2। এবার দেখো আবার 2 মাথায় 2, 3 আছে তো মাথায় 2। এবার দেখো গুণ করে বসিয়ে নেব, সবটা দেখো পাওয়ার সমান আছে, আর নির্ধারণগুলো কিন্তু সমান না থাকলেও হবে। 2 দুগুণে 4, 3 4 কি পাচ্ছি 12, 12 বসিয়ে দিলাম, মাথায় কিন্তু 2টা বসিয়ে দিলাম। এখন দেখো 12-র মাথায় 2 পাচ্ছি বলে 12টা কিন্তু 2 বার বসবে, বসিয়ে দিলাম। তো দেখো বর্গাকারে সাজানো যাচ্ছে, আর এক একটি সারিতে কিন্তু 12টি করে থাকবে বোতাম। তো দেখো লিখে নেব আমি, অতএব 144টি বোতামকে বর্গাকারে সাজালে একটি সারিতে 12টি বোতাম থাকবে। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বরের অঙ্কটি। দেখো এখানে 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে 100 এর বর্গমূল কীভাবে পাবো। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বর্গমূল কীভাবে পাবো। করে নিচ্ছি, দেখো তোমরা বোঝো। দেখো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বর্গমূল নির্ণয় করতে, তা তোমরা এইভাবে করবে। দেখো যে 100 বসিয়ে নিলে, ঠিক আছে, আর এখানে বর্গমূল চিহ্ন দিয়ে দিলে। এবার আমি কি করব, যে 100কে উৎপাদক করব, ঠিক আছে। দেখো উৎপাদকের সাহায্যে করে নিচ্ছি, 2 দিয়ে ভাগ যাবে এটা। তো দেখো 50 2 হচ্ছে 100, 25 2 50, আর এখানে 5 5 25, ঠিক আছে। এবার দেখো যে আমি এটা বর্গমূল নির্ণয় করব। তো দেখো 100 মাথায় বর্গমূল চিহ্ন দিয়েছি বলে এখানে দেখো এইভাবে বর্গমূল চিহ্ন দিয়ে যেগুলো উৎপাদক পেয়েছি সেগুলো বসিয়ে নেব। এখানে 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। আবার দেখো এখানে আমি বর্গমূল চিহ্ন দিব, 2টি করে বসাবো। 2 2টি পাচ্ছি, মাথায় বর্গ চিহ্ন, 5 2টি পাচ্ছি, মাথায় বর্গ চিহ্ন। এখন এই বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন একসাথে উঠিয়ে নেব, থাকছে এখানে 2 আর এখানে 5, ঠিক আছে। তো দেখো কি পাচ্ছি, 5 দিয়ে 10 পাচ্ছি। দেখো বর্গমূল কিন্তু নির্ণয় করা হলো, 10 পেলাম উত্তর। বুঝতে পারলে? এটা হলো উত্তর।
বা তোমরা লিখতে পারো যে 100 বর্গমূল 10, এই কথাটা লিখতে পারো। এবার দেখো পৃষ্ঠ নম্বর 135। দেখো পৃষ্ঠ নম্বর 135-এ 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। বর্গক্ষেত্রের দেখো বর্গক্ষেত্র এর প্রতিটি ধার সমান আছে, আর একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু বলে দেওয়া হয়েছে 5 সেমি। এটা যদি 5 সেমি হয়, বর্গক্ষেত্রের রং দিতে হলে কতটা জায়গায় রঙিন করব। মানে কি করতে হবে, এই বর্গক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রফলটা মানে ভেতরের জায়গাটা বের করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করলে কিন্তু পেয়ে যাব যে কতটা জায়গায় রং করতে হবে। আর ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য লিখতে হবে। করে নিচ্ছি, দেখো তোমরা বই নিয়মে করতে যাবে না, আমার নিয়মে করবে, সহজভাবে তোমরা শিখতে পেরে যাবে, করতেও পেরে যাবে। দেখো প্রথমে লিখে নেব যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, লিখব বর্গ ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 5 সেমি। এখন কি করব, যে ক্ষেত্রফল নির্ণয় করব, লিখব অতএব যে ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য, তো বাহুর দৈর্ঘ্য কী আছে 5 সেমি, তো লিখব 5 গুণিত 5 লিখে দিয়ে দেবো এখানে বাইরে সেমি। এটা কিন্তু বর্গ সেমি হবে, ঠিক আছে, বর্গ সেমি, উত্তরটা হবে বর্গ সেমি। সমান দেখো কি পাচ্ছি, যে 5 5 25 পেয়ে গেলাম বর্গ সেমি, ঠিক আছে। অতএব দেখো আমি লিখে নেব, অতএব বর্গক্ষেত্রটি রং দিতে হলে বর্গক্ষেত্রে রং দিতে হলে 25 বর্গ সেমি জায়গা রঙিন করব, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 36 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো। দেখো এখানে এটা একটা বর্গক্ষেত্র, এখানে কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে ভিতরের অংশটি কিন্তু পরিমাপ বলে দেওয়া হয়েছে 36 বর্গ সেমি। এখন দেখো কি করব, যে এর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য বের করতে হবে, মানে একটি ধারের দৈর্ঘ্য বের করলে কিন্তু পেয়ে যাব প্রত্যেক ধারের দৈর্ঘ্য। তো দেখো একটি বাহুতে রং দেওয়া হলো, তো একটি বাহুর দৈর্ঘ্য কী হবে সেটা কিন্তু বের করতে হবে। করে নিচ্ছি, দেখো লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো 36 বর্গ সেমি। তোমাদের আমি বারবার বলছি তোমরা আমার নেমে করবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, বই নেমে একটু কঠিন, ঠিক আছে। এবার দেখো বের করব কি, যে একটি বাহুর দৈর্ঘ্য, অতএব একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বের করে কী করতে হবে, 36-এ কিন্তু বর্গমূল করতে হবে। দেখো কীভাবে করব, 36-কে আমি রাপে উৎপাদক করে নেব, 2 দিয়ে ভাগ যাবে, 18 2 36, 2 দিয়ে ভাগ যাবে, 9 2 18, এখানে 3 3 9। কী পেলাম, 36-কে ভেঙে পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এখন দেখো জোড়া করে আমি বসিয়ে নেব, জোড়া করে 2 পাচ্ছি জোড়া মাথায় 2, 3 পাচ্ছি জোড়া মাথায় 2। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, এগুলোকে বর্গ চিহ্ন বলে। তো দেখো থাকছে এখানে 2, এখানে 3, সমান দেখো কী পাচ্ছি 3 2 6, মানে কী পেলাম একটি বাহুর দৈর্ঘ্য 6, এটা কিন্তু হয়ে যাবে সেমি। তো দেখো লিখে নেব একটি বাহুতে হলুদ রং দেওয়া হলো,
তো লিখে নেব অতএব যে 6 সেমি বাহুতে হলুদ রং দেওয়া হলো। বোঝা গেল? এরপরে দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্ন বলা হয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত? এই অঙ্কটা দেখো এই অঙ্কের মতোই সেম আছে, করে নিচ্ছি। দেখো লিখব কোনো বর্গক্ষেত্রের কোনো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান 169 বর্গ সেমি। এখন দেখো প্রশ্ন বলে দেওয়া হচ্ছে তার একটি বাহুর দৈর্ঘ্য কত। লিখে নেব অতএব তার একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, সমান 169 কী করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। দেখো 169কে যদি আমি উৎপাদক করি 13 দিয়ে কিন্তু ভাগ যাবে, 13কে 13 দিয়ে গুণ করলে পেয়ে যাই 169। সমান দেখো কী করব? যেখানে বর্গমূল চিহ্ন এখানে লিখব 13 গুণিত 13। এখন দেখো জোড়া করে আমি মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। তো এখানে লিখে নেব 13 মাথায় 2, এভাবে কিন্তু বসিয়ে দিলাম। এখন বর্গমূল চিহ্ন উঠে যাবে, এখানে থাকছে 13, এটা পেয়ে গেলাম সেমি, আর এটা উত্তর। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বরের অঙ্কটি। দেখো প্রশ্ন বলা হয়েছে 225 বর্গমিটারের ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? সেম অঙ্ক আছে, 2, 3, 4 একই রকম অঙ্ক আছে। এখানে দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। করে নিচ্ছি। দেখো লিখে নেব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দেখো 225 বর্গমিটার। বের করে নেব অতএব একটি বাহুর দৈর্ঘ্য সমান দেখো যে কী করবো? দেখো 225-এর বর্গমূল নির্ণয় করব। 225-এর, এখন দেখো এখানে 225কে উৎপাদক করে নেব। এখানে শেষে দেখো 5 আছে, তো 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করে নেব। তো 4 5 20, 5 5 25, আবার দেখো 5 দিয়ে ভাগ যাবে, 5 9 45, আবার দেখো 3 3 9। কী পেলাম? এখানে বর্গমূল চিহ্ন দিয়ে লিখে নেব 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। এখন আমি জোড়া করে মাথায় বর্গ চিহ্ন দিয়ে দেবো। 3 5 জোড়া, মাথায় বর্গ চিহ্ন, বর্গমূল চিহ্ন কিন্তু থাকবে। এবার বর্গমূল চিহ্ন উঠে যাবে, 5 এখানে 5 গুণিত 3 সমান 3 5 15। এটা হলো মিটার, এটা হলো উত্তর। এরপরে দেখো নিচের যে একটা ফাঁকা ছক আছে সেই ছকটি আমরা পূরণ করে নেব, তোমরা বোঝো। দেখো এখানে প্রশ্ন বলে দেওয়া হয়েছে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসায়। ক্ষেত্রফল বর্গক্ষেত্র, এই ক্ষেত্র মানে বর্গক্ষেত্র দেওয়া আছে, আর একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে সেখান থেকে আমাদের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করতে হবে। কীভাবে করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি ছকটি করে নিয়েছি। বর্গক্ষেত্র, একটি বাহুর দৈর্ঘ্য দেখো 16 মিটার দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে হবে। তো একটি বাহুর দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। এখানে করবো আমি 16 গুণিত 16, ঠিক আছে, আর সমান পেয়ে যাচ্ছি 16কে আমি 16 দিয়ে গুণ করে বসিয়ে নেব। 16কে 16 দিয়ে গুণ করলে হবে 256, ঠিক আছে, 256, এটা হয়ে যাবে কিন্তু বর্গ মিটার। এটা হয়ে গেল। এরপরে দেখো
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 17 মিটার। ক্ষেত্রফল বের করব। তো দেখো আমি ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। এখন দেখো যদি আমি 17কে 17 দিয়ে গুণ করি পেয়ে যাব 289। তোমাকে রাপে গুণ করে নিতে পারো। লিখে নেব বর্গ মিটার। এবার দেখো আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 625 বর্গমিটার। তো দেখো এখানে আমি করে নেব যে এটার বর্গমূল। তো এইভাবে করে দেখো 625, ঠিক আছে, 625 এখানে আমি বর্গমূল চিহ্ন বসে নেব। তো 625কে তোমরা কী করবে, রাপে বর্গমূল করে নেবে। দেখো এইভাবে করবে, 600 ধরো 25 আছে, যদি এটাকে আমি 5 দিয়ে ভাগ করি কত পাচ্ছি, 5 একে 5 আর 5 দিয়ে 10 আর 5 5-এ 25। এখন দেখো আবার যদি এটাকে 5 দিয়ে ভাগ করি কী হবে, 5 দিয়ে 10, 5 5-এ 25, আবার 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25। কী পেলাম দেখো 625কে উৎপাদক করে আমরা পেয়ে গেলাম, দেখো মানে বর্গমূল করে পেয়ে গেলাম 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5। এখন দেখো 5 পাচ্ছি, জোড়া করে বসিয়ে নেব। এখানে 5 পাচ্ছি জোড়া। এখন বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব, 5 আর 5 পাচ্ছি সমান 5 5-এ 25 কিন্তু পাচ্ছি, ঠিক আছে। তো 25 পেলাম 625-এর বর্গমূল। এখানে বসিয়ে নিতে পারি যে 25, এটা হয়ে গেল মিটার। এবার দেখো আছে বর্গক্ষেত্র 900 বর্গমিটার। তো দেখো কী করব, 900 বর্গমিটার ক্ষেত্রফলকে আমি এখানে বর্গমূল করব। তো 900 এখানে বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে নেব, সমান দেখো 900কে দেখো আমি রাপে বর্গমূল করে নিচ্ছি। তো এখানে দেখো যদি 900কে উৎপাদক করি আমি, 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে। তো এখানে যদি আমি করি তো এটা হয়ে যাচ্ছে 900কে যদি 2 দিয়ে ভাগ করি 450 কিন্তু পেয়ে যাব। আবার দেখো যদি এটাকে 2 দিয়ে ভাগ করি আমি তো পেয়ে যাব এখানে 225, ঠিক আছে। আর এখানে দেখো এটা শেষে 5 আছে, 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তো দেখো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি এখানে পেয়ে যাচ্ছি 4 5-এ 20 আর 5 5-এ 25, ঠিক আছে। আবার 5 দিয়ে ভাগ যাবে, 5 9 45। এবার দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 3-কে 9, বুঝতে পারলে। এখন দেখো 900 এর বর্গমূল হবে দেখো 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 আর 3 গুণিত 3 সমান দেখো জোড়া করে আমি বসিয়ে নেব। 2 পাচ্ছি জোড়া, 5 পাচ্ছি জোড়া, 3 পাচ্ছি জোড়া। এখন দেখো যে বর্গমূল চিহ্ন উঠিয়ে নেব, পাচ্ছি 2 গুণিত 5 গুণিত 3 সমান দেখো 5 গুণিত 10 আর 3 10-এ 30, 30 পেলাম বর্গমূল। এখানে আমি 30টা দেখো বসিয়ে নেব, 30 এখানে করে নেব মিটার, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেশো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।